এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়ির ভিজিটার্স বুকে দেখা গিয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নাম। আর সেই অভিযোগকে সামনে রেখে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে তৃণমূলের প্রতিনিধি দল ধর্না বসেছিল। সেই ধর্না থেকেই তাদের সরিয়ে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে বাসে তোলা হয় বলে অভিযোগ। দোলা সেন, ডেরেক ওব্রায়েন সহ সেই প্রতিনিধি দল বর্তমানে রয়েছে আনন্দমার্গ থানায়। তার মধ্যেই আরও বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, জিতেন তিওয়ারি কখনো ঢুকেছিলেন এনআইএ অফিসারের বাড়িতে, সেই ফুটেজও রয়েছে তার কাছে। সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন অভিষেক। বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, এনআইএর এসপি ধনরাম সিংয়ের প্যাকেট হাতে ঢুকতে দেখা গিয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। এই বিষয়ে সামনে আসার পরই অফিসার বদলের আর্জি কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল। আর সেই সম্পর্কিত প্রমাণও কমিশনে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও জানিয়েছেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেব, আমার বিরুদ্ধে মামলা করতে পারলে কর। 52 মিনিটের হাই কোয়ালিটি ফুটেজ রয়েছে, যাতে দেখা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারি হাতে প্যাকেট নিয়ে ঢুকছেন আর খালি হাতে বেরিয়েছেন। আমাদের হাতে তথ্য রয়েছে। অভিষেকের আরও দাবি, সেই ফুটেজ দেখা যাচ্ছে যে এনআইএ আধিকারিকের বাড়িতে আপ্যায়ন করা হচ্ছে বিজেপি নেতাকে। শুধু তাই নয়, তাকে নিচ পর্যন্ত এগিয়েও দিচ্ছেন কেউ। অভিষেক দাবি করেছেন তার মোবাইলেও সেই ফুটেজ রয়েছে, কিন্তু যেহেতু বিচারাধীন বিষয় তাই তিনি সেটা সময় মতো প্রকাশ করবেন। এসপি এনআইএ ধনরাম সিংয়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি 26শে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার 10 দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে। আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে কেউ পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, এনআইএর এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারে গিয়ে দেখা করবে। আমরা আজকে রাজভবনে এসেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন, আপনি সময় চেয়ে মেল করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, সে তথ্য কোথায়? আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআইএর বাড়িতে গিয়ে, আমি যদি কালকে এসপি এনআইএর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপিকে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ, এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিংয়ের সাথে জিতেন্দ্র তিওয়ারির। 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়? এটা কোইন্সিডেন্স? 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29-এ যাচ্ছে, 30-এ যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে। এটা তো কাকতালীয় নয়? নোটিশটা কেন 25-এ গেল না? নোটিশটা কেন 24-এ গেল না? নোটিশটা কেন 22-এ গেল না? আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো, আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে এবং কেন সেই এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে, যা আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন। এসপি এনআইএ ধনরাম সিংয়ের বাড়ির ভিজিটার্স বুক, তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ধনরাম সিংয়ের বাড়ির লিজ এগ্রিমেন্ট, সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? আপনি বলুন, আমি তথ্য দিচ্ছি, তারপরেও কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না?
আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো। জিতেন তিওয়ারি বলেছে মানহানির মামলা করব, এখনো পর্যন্ত তো কুণাল ঘোষকে নোটিশ পাঠায়নি, আমাকে নোটিশ পাঠায়নি, পাঠাক। হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো। আমরা অভিযোগ করেছি ধনরাম সিং এর বিরুদ্ধে, ধনরাম সিং পারে না আমার বিরুদ্ধে মামলা করতে, করো, কত বুকের পাটা আছে দেখি। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডিকে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো। ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে। জিতেন্দ্র তিওয়ারি ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন 7 দিনের মধ্যে অভিযোগের প্রমাণ দিতে হবে তৃণমূলকে। এদিন অভিষেকের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, জিতেন্দ্র তিওয়ারি তো প্রমাণ চেয়েছেন, তার কথার কি কোনো মূল্য নেই? উনি তো তৃণমূলের প্রতিনিধি ছিলেন, চোখের মণি ছিলেন, আজ পর হয়ে গেলেন, বিজেপি ছেড়ে দিলেন বলে গদ্দার হয়ে গেলেন। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, এমনই দাবি শ্রমিক ভট্টাচার্যের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।